তাতে কি হচ্ছে, কোনো কন্ট্রোলের ব্যাপার নেই, তুলে ধরার ব্যাপার নেই, কিছু নেই, আরামসে। এবার সেইটা বাবাও করতেন ওখানে বসে, আমরা দেখতাম কি করছেন। অপূর্ব সব ছবি তৈরি হতো, কি করে রং লাগিয়ে তুলে দিতে হয়, কি করে আরেকটা রং তার সঙ্গে মিক্স করে দিতে হয়, সে আমরা পারতাম না করতে তখন হয়তো, কিন্তু আমাদেরও ছবি ভালো হতো। আর সবচেয়ে বেশি আমার ছবিটা তো আমার ভালো লাগবে, দিদিদের ছবি হতো ভালো লাগতো না, আমার ছবি ভালো লাগতো। আর আরেকটা জিনিস করতেন, সেটাও মজা, বাবার এই ভেতরে এই আর্টিস্টিক এটা ছিল বলে বাবা করতেন আর কি। সেটা জিভে গজা বানাতেন পুজোর পরে, আর নিজে বসে ভাজতেন, আর আমরা সব বেলতাম। বেলুন বলে জিনিস ছিল না বলে আমাদের এই বাটি দিয়ে চেপে চেপে গোল করে নিতাম, করে চেপে এরকম করে করে বানিয়ে বানিয়ে, তার শুধু ওটা বানিয়ে দিলে হবে না, যেটা আমাদের এনগেজ করতেন কি করে, আমরা সবাই বসতাম চারজনে, এবং আমাদের বলতেন এবার চামচ নাও, নিয়ে ওইটাকে কাটো, ওর ভেতরে ডাট মানে ড্যাশ ডট কিছু দাও, চামচ দিয়ে করো, করে এক একটা করে অ্যানিমেল বানাও। তো আমরা বসে বসে অ্যানিমেল বানাতাম, সেগুলো ভাজা হতো, তারপরে রসে পড়তো, কি দুর্দান্ত ব্যবহার হতো। আমার তৈরি মুরগি আমি খাচ্ছি, দুর্দান্ত হাতি। হ্যাঁ, সেটা আমার আবার একটু সুবিধে আছে একটা কাজে, এত ভালো আমি কাজ জানি না, কিন্তু আমি যেটা পারি করতে দু একটা, আমি বাঁ হাতে কাঁচি দিয়ে কাটি, তো সেই বাঁ হাত দিয়ে আমি কাগজ কাটতে পারি। আর একটাই মজা ছেলেবেলা থেকে, সেটা হচ্ছে এই কাগজের প্রপোর্শন কি আছে আমার জানার দরকার নেই, আমি চোখে দেখেই বুঝতে পারবো। সেটা হচ্ছে আমি কাঁচিটা দিয়ে দিলে, হাতি কাটতে বললেন এখান থেকে হাতি কাটবো। হাতি কাটাটা খুব বড় কথা হয়তো নয়, কিন্তু কথা হচ্ছে এই প্রপোর্শনে কাগজের মধ্যে রাখা, মানে সুর যদি আমি দিয়ে শুরু করি তাহলে ল্যাজ থাকবে কিনা, সেইটা ইম্পর্টেন্ট। আমি কি সাইজটা করছি, মানে ভিজুয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর সেইটাতে পিসি হকার আমার সিনিয়র, তিনি আবার বসে বাবাকে দিয়ে ছবি আঁকাতেন যখন, তখন ওটা প্যাস্টাইন ছিল। আমাকে প্রচুর কাগজ এনে দিতেন, আর সেই কাঁচি এনে দিতেন, সব জাপান থেকে এনে দিতেন, বলো একটা হাতি কাইটটা দাও। হাতি কাইটটা দিতে বললেন, তো এইবার কিন্তু তুমি ল্যাজ থেকে কাটবে, আগের দিন সর্দি হয়েছে। তো এটা একটা মজার খেলা, কিন্তু এর ভেতর দিয়ে ওই ভেতরে একটা ছবি 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 একটা ছবি আঁকার টেন্ডেন্সি থেকে গেছে। আমি মাঝখানে অনেকদিন ছবি আঁকতে পারিনি, সিনেমাটিনে মানে পচা ছবি করতে ব্যস্ত ছিলাম, তারপর একটু ভালো ছবি আঁকবো বলে এখন ক্যানভাসটা টেনে নিই। তো সেই সময়টাতে আমার যেটা মনে হয়েছে, সমস্তটাই ক্রিয়েটিভিটি, সবই আমাদের প্রয়োজন আছে, কিন্তু এই উত্তরণটা আমার দারুণ লাগছে। আমি মুগ্ধ হয়ে বেশ কিছু ছবির সামনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। আমি চাই শম্ভু দাসের এই প্রজেক্ট, এই ভাবনা চিন্তা, এই ক্রিয়েটিভিটি অনেকদিন থাকুক, চিরস্থায়ী হোক সবার মনে এবং সবার ঘরে। ধন্যবাদ, ভালো থাকুন।